7 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার দেশব্যাপী একদিনের ব্যাংক বনধের ডাক দিয়েছে সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘ। এই বনধের সমর্থন জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারী সংগঠন। এদিন তারা রাজধানী আগরতলার অভয়নগর এলাকার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সে সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় গ্রামীণ ব্যাংকের যে সকল শাখা রয়েছে সেগুলিতেও বনধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, গ্রামীণ ব্যাংকগুলিকে বেসরকারি করার পরিকল্পনা চলছে। দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের স্বার্থে বেসরকারি করা চলবে না। দীর্ঘ বছর ধরে গ্রামীণ ব্যাংকগুলিতে প্রচুর সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে। দ্রুত এই পদগুলিতে লোক নিয়োগ করতে হবে। গ্রামীণ ব্যাংকে বহু কর্মচারী দীর্ঘ বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, তাদের স্থায়ী করতে হবে। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে যেখানে কর্মচারীদের 2 থেকে 3 বছরের মধ্যে পদোন্নতি হয়, সেক্ষেত্রে একই যোগ্যতা ও কর্মদক্ষতা থাকার পরও গ্রামীণ ব্যাংকগুলিতে পদোন্নতির জন্য 6 থেকে 7 বছর লেগে যায়। তাই গ্রামীণ ব্যাংক কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী 27 এবং 28 মার্চ টানা 2 দিন ব্যাংক বনধ কর্মসূচি পালন করা হবে। গত 8টা ডিমান্ডের মধ্যে যেগুলো প্রায়োরিটি ওয়াইজ আমি 2-3টে বলছি। ফার্স্ট ডিমান্ড হচ্ছে সবগুলো গ্রামীণ ব্যাংকে অনেক বছর ধরে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না। অ্যাপ্রক্স 30,000 ভ্যাকেন্সি আছে। একটা স্পেশাল ড্রাইভ নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে, এটা ফার্স্ট ডিমান্ড। আর একটা মেজর ডিমান্ড, আমাদের সবগুলি গ্রামীণ ব্যাংকে ম্যাক্সিমাম 75% আছে ইয়ং জেনারেশন, যারা কোয়ালিফিকেশন হাইলি কোয়ালিফাইড, IBPS পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে। এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাংকগুলিতে, কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে ওদের এখানের যে নিয়মকানুনগুলো, সার্ভিস রুল বলুন, সেই প্রমোশন রুল বলুন, লিভ রুল বলুন, আমাদের গ্রামীণ ব্যাংকের সাথে মানে প্রচুর গ্যাপ। আমাদের এখানে প্রমোশন পেতে এক ক্যাডার থেকে আমাদের 6 থেকে 7 বছর লেগে যাচ্ছে। বাট ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 বছরেই ওরা এক ক্যাডার থেকে প্রমোশন পাচ্ছে। আমরা যদি সেম এক্সাম দিয়ে, সেম কমপ্লিট করে, সেম কাজ করে একই ইয়েতে আছি, তাহলে আমাদেরকে এসে কেন এটা হবে না? এটা আমাদের লং টাইমে একটা ডিমান্ড। কিন্তু আরেকটা মেন ডিমান্ড, আমাদের যে DAW ভাই বোনরা আছেন, অনেক দিন ধরে তারা গ্রামীণ ব্যাংকগুলিতে, নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সবগুলোই গ্রামীণ ব্যাংকে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মেসেঞ্জারে বা গ্রুপ ডি যেটাকে বলেন, মেসেঞ্জারে যে কাজটা ওরা করছে, বিনিময়ে কত পাচ্ছে? 400 টাকা, 494 টাকা, এমন এক একটা গ্রামীণ ব্যাংকে এক এক রকম। একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে এজ রিল্যাক্সেশন বা এডুকেশন কোয়ালিফিকেশন রিল্যাক্সেশন করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য, বাট কোনো হেল্পডোল নেই। তো আমাদেরও আপিল আমাদের লোকাল অথরিটির কাছে, সারা ভারতের কাছে, যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা যায়, এটা যাতে একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হলো দেখে। তো আর একটা দাবি হচ্ছে গ্রামীণ ব্যাংকগুলির IPOর জন্য অনেকবার ধরে কথা চলছে। আমাদের সংগঠন ALBA বারবার আমরা প্রোটেস্ট করে যন্তর মন্তরও অনেকবার আন্দোলন হয়েছে, এগুলো দিচ্ছি। কারণ গ্রামীণ ব্যাংকের মেইন এস্টাবলিশমেন্ট হচ্ছে রুরাল পিপলদের সার্ভিস দেওয়ার জন্য। আজকে যদি গ্রামীণ ব্যাংকও প্রাইভেটাইজেশনের পথে যায়, ওরা কীভাবে কোথায় যাবে? আমরা তো শুধু বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখবে না, দেখলে হবে না। আজকে গ্রামীণ ব্যাংক কী করছে? KCC দিচ্ছে, KCC কম টাকার সুদ কাকে দিচ্ছে? গ্রামের লোকদের দিচ্ছে। আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট, PM-SBY বলুন, বিভিন্ন সুরক্ষা স্কিমে যেগুলি করছে, দেখবেন আপনারা ডাটা নিয়ে ম্যাক্সিমামের পার্টিসিপেশন থাকে কিন্তু গ্রামীণ ব্যাংকগুলো। ন্যাশনাল ব্যাংকগুলো কিন্তু ওটা করছে না। তো এই কারণে আমাদের দাবি যে গ্রামীণ ব্যাংকগুলোকে প্রাইভেট করা চলবে না। আরেকটা মূলত দাবি যে জাতীয় গ্রামীণ ব্যাংক তো এখন 43টা আছে সারা ভারতে। ইন্ডিভিজুয়ালি আমরা ছোট হতে পারি, বাট সবগুলিকে যদি কালেকটিভলি সব গ্রামীণ ব্যাংকে একত্রিতকরণ করা যায়, তাহলে দেখবেন আমাদের নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট টপ 3 মধ্যেই পড়ে যাবে। ব্রাঞ্চ নেটওয়ার্ক বলুন, ম্যান পাওয়ার বলুন, আর বিজনেস বলুন, অলমোস্ট সবগুলি গ্রামীণ ব্যাংক এখন প্রফিটে আছে ওভারঅলে। আমরা তাহলে আমাদের দাবি যে স্পন্সর ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। কেন সরিয়ে দিতে হবে? শুধু ত্রিপুরারই উদাহরণ বলছি, আমাদের স্পন্সর ব্যাংক এখানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাবে আমার মালিকানা আছে ওনাদের 35%, 35 টাকা মালিকানা। বাট যখন আমি মার্কেটে ব্যবসার জন্য যাচ্ছি, কম্পিটিশনের মার্কেট, নতুন কাস্টমার ধরতে যাচ্ছি, কোনো গভর্নমেন্টের ফান্ডের জন্য যাচ্ছি, দেখা যাচ্ছে ওখানে আমার স্পন্সর ব্যাংকের প্রতিনিধিরাও যাচ্ছে যে ডিপোজিটটা আমার লাগবে, এই লোনটা আমার ব্যাংক থেকে হবে, এই সুবিধা আছে। এখানে আমার উনি মালিকানা নিয়ে বসে আছেন, আবার মার্কেটে আমার সাথে কম্পিট করছে। এটা কি আপনারা বলুন, এটা কি পসিবল? থাকলে তুমি মালিকানায় থাকো, নাহলে আমাকে ছেড়ে দাও। তো মালিকানাও থাকবে, আমার সাথে কম্পিট করবে, তাহলে তো এটা কোনোভাবে চলবে না। তাহলে গ্রামীণ ব্যাংকগুলি কখনো যেভাবে গ্রোথ করার কথা ওই লেভেলে গ্রোথ করতে পারবে না, কিন্তু অবস্টাকল আসবেই। দ্বিতীয়ত আরও ছোটো ছোটো অনেকগুলো ডিমান্ড আছে আমাদের সবগুলো গ্রামীণ ব্যাংকে। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগেই একটা কম্পিউটার ইনস্ট্রুমেন্ট চালু হয়েছে রিসেন্টলি কিছুদিন আগে, বাট দেখা যাচ্ছে 43 RRBতে
যে ইমপ্লিমেন্টেশনের পার্টটা সঠিকভাবে হয়নি। কোনো একটা গ্রামীণ ব্যাংক একরকম বুঝেছে, ওটা আরেকভাবে করছে। কারণ সব তো আমার স্পন্সার ব্যাংক আলাদা, 43টা নেটওয়ার্ক আলাদা, তাহলে কি হচ্ছে সেম গভর্নমেন্টের অর্ডার বাট ইমপ্লিমেন্টেশনে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। এই কারণে সবগুলোকে একত্র করার আমাদের দাবি। মূলত টোটাল কয় দফা দাবি নিয়ে আজকের এই কর্মসূচি? মূলত 8 দফা দাবি নিয়ে আমাদের আজকে ধর্মঘট। Siri TV, channel for news and entertainment.